মেজর পাবলিকেশন ফিল্ড অথরিটি করতে পারেন, বড় বড় নিউজ সাইট থেকে কিভাবে ব্যাকলিং দিবেন, টক্সিক লিঙ্ক অডিট করবেন কিভাবে, এগুলো ডিসঅ্যালাউ করে দিবেন, যার মাধ্যমে আপনার নেগেটিভ এসইও থেকে আপনি বাঁচতে পারবেন। ব্র্যান্ড মেনশন কনভার্সন, এগুলো আপনি এখানে কিন্তু শিখতে পারবেন। খুবই অ্যাডভান্স বিষয়গুলা, বাংলাদেশে এগুলো নিয়ে আসলে এখনো কথা বলা শুরুই হয় নাই। পরবর্তীতে আপনি যেটা শিখবেন সেটা হলো আপনার লোকাল এসইও অ্যান্ড হাইপার লোকাল টার্গেটিং। সব এসইও কিন্তু এক নয়, নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল টেকনিক। যেমন গুগল মাই বিজনেস, বিজনেস প্রোফাইল 2026 আপডেট করে আপনি শিখতে পারবেন লোকাল এসইওর জন্য। লোকাল সাইটেশন অ্যান্ড রিভিউ ম্যানেজমেন্ট শিখবেন, এবং আপনি শিখবেন নিয়ার মি অ্যান্ড ভয়েস সার্চ অপটিমাইজেশনটাও শিখতে পারবেন, যেটা বর্তমানে খুবই চাহিদাপূর্ণ একটা স্কিল। আপনি 9 নম্বর মডিউলে শিখবেন ই কমার্স এসইও গ্লোবাল স্ট্যান্ডার্ডে। সব এসইও এক নয়, সেটা তো আপনি শুনলেনই, যেখানে আপনি শিখবেন লার্জ স্কেল সাইট আর্কিটেকচার, বড় বড় ই কমার্স সাইটগুলোকে কিভাবে এসইও করতে হয় এগুলো শিখবেন। আপনি শিখবেন প্রোডাক্ট পেজ অপটিমাইজেশন ফর কনভার্সন, আপনার ই কমার্স সাইটের প্রোডাক্ট পেজ কিভাবে অপটিমাইজেশন করতে হয়, ডাইনামিক ইউআরএল অ্যান্ড প্যারামিটার হ্যান্ডেলিং, আপনি এই বিষয়গুলো শিখবেন। দারুণ দারুণ বিষয়গুলো। পরবর্তীতে আপনি শিখবেন 10 নম্বর মডিউল ইন্টারন্যাশনাল এসইও। তো ইন্টারন্যাশনাল এসইওর মধ্যে hreflang এন্ড জিও টার্গেটিং শিখবেন, সিসিটিএলডি এবং সাবডোমেইন এন্ড সাবডিরেক্টরি শিখবেন। মানে হিউজ, আপনার এখানে শেখার মতো দারুণ বিষয় রয়েছে। আপনারা কোর্স মডিউলটা একটু যদি নজর দেন বুঝতে পারবেন। মডিউল 11তে আমরা অ্যাডভান্স অ্যানালিটিক্স এন্ড রিপোর্টিং নিয়ে কথা বলছি, যে কাজের ফলাফল পরিমাপ করা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, যেখানে জিএ ফর মাস্টারি থাকবে আপনার জন্য, আপনার গুগল সার্চ কনসোল প্রো থাকবে, লুকার স্টুডিও থাকবে, এবং আপনি ট্র্যাকিং এআই সার্চ ট্রাফিক, এই 4টা অ্যাডভান্স ট্র্যাকিং মেথড শিখতে পারবেন এই কোর্সের সাথে। এবং পরবর্তীতে 12 নম্বর যে মডিউল আমাদের, যেখানে ফ্রিল্যান্সিং এজেন্সি অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, যেখানে কাজের ফলাফল পরিমাপ করা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আপনি শিখবেন, যেখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য আপওয়ার্ক, লিঙ্কডইন এবং কোল্ড ইমেল স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে আপনি এসইও সার্ভিস বিক্রি করে ইনকাম করবেন সেই বিষয়গুলো শিখবেন। আপনি শিখবেন প্রাইসিং স্ট্র্যাটেজি, কিভাবে আপনি দামাদামি করবেন, এই বিষয়গুলো আপনি শিখবেন। আপনি শিখবেন $5,000 ভ্যালু এসইও অডিট রিপোর্ট তৈরি করে কিভাবে আপনি বাইরের কাছ থেকে কাজ নিতে হয়, এবং নিশ সিলেকশন 2026, আইডেন্টিফাইং হাই ডিমান্ড নিশ ফর দ্য ফিউচার। কোন নিশ নিয়ে এসইওর কাজ শিখলে, মানে শুরু করলে, সার্ভিস দেওয়া শুরু করলে আপনার জন্য বেস্ট হবে, সেই বিষয়গুলো আপনি শিখে কিন্তু মার্কেটে কাজ করা শুরু করে দিতে পারবেন। তো ফুলি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 2026-এর আপডেটেড এআই অ্যান্ড ফিউচার রেডি কোর্স নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি। এবং এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণটা করতে পারেন পুরো প্র্যাকটিক্যালি, তাহলে আপনি যে নলেজটা গ্যাদার করবেন, যেটা বাংলাদেশের 1%, বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সই হলো বেসিক লেভেলের শিক্ষণীয় বিষয় থাকে। ওই আপনার এসইও ফাউন্ডেশন, অন পেজ অফ পেজ, টেকনিক্যাল এসইও সামথিং এক্সেট্রা হয়ে গেছে কোর্স। এখন আপনি কাজ খুঁজেন, বাইরে কাজ পেলে আপনি তাকে কিন্তু কোনো কিছু র্যাঙ্ক করাই দিতে পারতেছেন না, এবং সে স্যাটিসফাই না, আপনাকে কাজ কিন্তু রেগুলার বেসিসে আপনাকে দিচ্ছে না, কনসিস্টেন্টলি আপনি কাজটা কিন্তু পাচ্ছেন না। কারণ কি, আপনার প্রপার স্কিল নাই, ওই স্কিল গ্যাপের কারণে কিন্তু আপনি আসলে কিছু এমন করতে পারছেন না। তো এইটা হচ্ছে মূল ফ্যাক্ট। আপনার যদি স্কিল থাকে তাহলে কাজের অভাব হওয়ার কথা না। মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে স্কিল পার্সনের প্রয়োজন আছে। যাদের স্কিল নাই তারাই বলবে যে আমি কাজ পাচ্ছি না। দেখেন, এই যে আমরা যে কোর্স মডিউলটা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করলাম, এইটা হলো এখন বর্তমান মার্কেটের মানুষের দরকার, এইটা হলো এখন মানুষের জন্য দরকার। আপনি বলেন এই স্কিল গুলো আপনাদের কার কার আছে, একটু মেসেজে লেখেন। আপনাদের যে কোর্স মডিউলটা শেয়ার করা হলো, বাংলাদেশে এই কোর্সটা আপনাদের কার কার স্কিল আছে? আচ্ছা, অনেকেই বলছেন যে নাই, তাহলে বুঝতেই পারছেন যে এইটা আপনাদের জন্য আসলে কতটাই ইফেক্টিভ হতে পারে এই কোর্সটা। তো আমি কোর্সটার মডিউলটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। কোর্স মডিউলের উপর যদি কারো কোনো প্রশ্ন করতে পারেন, না হলে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, আমি আপনাদেরকে মিট খুলে দিচ্ছি, তারপরে আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে একসাথে অনেকেই করবেন না। হ্যাঁ, আপনাদের মিট খুলে দেওয়া হয়েছে, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম।
আচ্ছা ভাই, এরকম হলে তো অ্যান্সার করতে পারবেন না। এই যে সবাই যদি কথা বলতে শুরু করেন তাহলে আমি কেমনে আপনাদের, আচ্ছা আমি নেক্সট নেই, হয় এটাই ঠিক, আমি নেক্সট নেই, তারপরে আপনাদের ক্লাসের পরে অ্যান্সার দিই। আচ্ছা তাহলে আমাদের নেক্সট কোর্স মডিউল শেষ হয়েছে। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আজকে ক্লাসের মডিউলের প্রথম ক্লাস যেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো কোর্স মডিউলটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, এবং এর সাথে আপনার রিকমেন্ডেড কিছু টুল লাগবে, ফ্রিতে পাবেন। গুগল সার্চ কনসোল, GA4, লোকাল স্টুডিও, বিং ওয়েব মাস্টার, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর পেইড বা ট্রায়াল ভার্সন নিয়ে কাজ করতে পারবেন, SEMrush, স্ক্র্যামিং ফ্রগ, সার্ভার SEO এবং পারপ্লেক্সিটি, এগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। মানে এই কোর্সের সাথে আপনার লাগতেছে টুল, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাসে প্রথম যে মডিউল, এই মডিউলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা, অ্যাডভান্স SEO মাস্টার ক্লাস 2026-এর AI অ্যান্ড ফিউচার রেডি কোর্সের ফেজ 1, দ্য নিউ এরা অফ সার্চ ইঞ্জিন মানে সার্চ, যেখানে হচ্ছে 2026-এর ল্যান্ডস্কেপে আমরা কি শিখবো। মডিউল 1-এ আমরা ইন্ট্রোডাকশন টু মডার্ন সার্চ অ্যান্ড AI এজেন্ট, এইটা নিয়ে আমরা কথা বলবো। আধুনিক সার্চ এবং AI এজেন্ট পরিস্থিতি নিয়ে আজকে, যেহেতু আজকে ওরিয়েন্টেশন পরিচয় পর্ব ক্লাস, তো আমরা এই SEOটার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো এইখানে আরেকটা প্রশ্ন করে নিই আপনাদেরকে, তাহলে জিনিসটা মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে, আচ্ছা এইখানে SEO সম্পর্কে খুবই কম জানেন, SEO সম্পর্কে আপনার তেমন ধারণা নাই, নতুন এইরকমের পার্সন আসেন কে কে? আমার কি SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, নাকি আমরা অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারবো? SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো জানেন না? আচ্ছা, তাহলে তো আপনারা অনেকেই আছেন একেবারে বিগিনার, তাহলে তো আমাদের আগে SEO কি, কেন, কিভাবে, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে আলোচনা কিছুটা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে একটু সার্চ ইঞ্জিন বা SEO জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথমত হচ্ছে SEO একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটার নাম আসলে SEO, এটা একটা শর্ট ফর্ম, এটার ফুল নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি কি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে এই যে আপনি যে সার্চ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এইটাই যেমন গুগল, এই গুগলে এইখানে মানুষ কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে, তো মানুষ যেখানে কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। যেমন আপনারা ইউটিউবের একটা সার্চ বক্স পান, ওইখানে বিভিন্ন জিনিস সার্চ করেন, তো ওইটা হলো ইউটিউবের সার্চ ইঞ্জিন। আবার আপনারা গুগলে এসে যেখানে সার্চ করেন, তো এটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। এরকম যেখানে কোনো জিনিস সার্চ করা যায়, কোনো তথ্য খুঁজে বের করার জন্য যেখানে কোনো কিছু সার্চ করা যায়, ওইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এবং গুগলে যেহেতু একটা জিনিস সার্চ করা যায়, কোনো কিছু খোঁজার জন্য আমরা সাধারণত সার্চ করি, বের করি, এটা একটা এক ধরনের সার্চ ইঞ্জিন, বা এটি হচ্ছে বিগেস্ট সার্চ ইঞ্জিন। এরকম আর অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, বাইডু, ডাকডাকগো, এরকম অনেক সার্চ ইঞ্জিন। বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড বেশি পপুলার হচ্ছে গুগল। তো এই গুগলে আপনি বিভিন্ন জিনিস সার্চ করেন, এই জন্য হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিন বলা হচ্ছে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি যে সার্চ ইঞ্জিনে কোনো কিছু যে সার্চ করেন, এই যে আপনি এসে সার্চ করলেন, যে আপনি কি সার্চ করলেন, আপনি সার্চ করলেন যে বাই আপনার হচ্ছে ডোমেইন। তো বাই ডোমেইন দিয়ে যখন আপনি সার্চ করলেন সার্চ ইঞ্জিনে, দেখেন অনেকগুলো কিন্তু রেজাল্ট আসছে। প্রথমে আছে নেমচি, 2 নম্বরে হোস্টিঙ্গার, ড্রিম হোস্ট, এরকম অনেকগুলো। প্রথম পেজে 10টার মতো রেজাল্ট থাকে, তাই না? তো প্রথম পেজে যে 10টার মতো রেজাল্ট থাকে, এটাকে বলা হয়, প্রথম এই পেজটাকে বলা হয় হলো SERP, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে হচ্ছে SERP। তো এই পেজে 10টা রেজাল্ট থাকে। সবচেয়ে প্রথম যেটা থাকে এটা হলো একদম অ্যাবসুলেট আপনার টপ অফ র্যাঙ্কিং, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে র্যাঙ্কিং থাকে। তো ডোমেইন বিক্রি করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি, তারা ওয়েবসাইট বানানোর জন্য যে ডোমেইন হোস্টিং লাগে সেগুলো বিক্রি করে। দেখেন এখানে কিন্তু ফার্স্টে নেমচি আসছে, 2 নম্বরে হোস্টিঙ্গার, 3 নম্বরে হলো ড্রিম হোস্ট, 4 নম্বরে আবার এটা আসে, 5 নম্বরে এটা, এইভাবে এই যে গোডাডি, পোস্ট সেবা, নেম.com। এখন চিন্তা করেন এই যে এইখানে যে স্পন্সর, এই 3টা কিন্তু আসছে হলো কি স্পন্সর, মানে টাকা দিয়ে অ্যাড দিছে, এটাকে বলা হয় গুগল অ্যাডের মাধ্যমে র্যাঙ্ক করছে। আর এইখান থেকে যেটা শুরু হয়েছে এটা হলো অর্গানিক, এই যে নেমচিপ, হোস্টিঙ্গার,
গোডাডি, হোস্ট সেবা, নেম.com, এইগুলা হচ্ছে কি আপনার হচ্ছে গুগলে অর্গানিকলি র্যাঙ্ক করছে। এই যে অর্গানিকলি র্যাঙ্ক করছে, দেখেন একটু চিন্তা করেন যে পৃথিবীতে প্রায় লাখ লাখ হচ্ছে কোম্পানি আছে সারা পৃথিবীতে যারা এই ডোমেইন হোস্টিং বিক্রি করে। তো ফার্স্ট পেজে নেম সিভি কেন আসলো? কেন ফার্স্ট পেজে এই গোডাডি আসলো না বা হোস্ট সেবা আসলো না? এখন নেম সিভ কি তাহলে গুগলকে কি টাকা পয়সা দিছে ফার্স্টে র্যাঙ্ক করানোর জন্য? বিষয়টা কিন্তু এরকম না। এই যারা টাকা দিছে তারা হচ্ছে এই তিনটা রেজাল্ট হলো টাকা দিয়া, এই যে স্পন্সর রেজাল্ট, এগুলো হলো গুগল অ্যাডের মাধ্যমে আসছে। আর বাদ বাকি এগুলো কিন্তু গুগল টাকা দেওয়ার কারণে আসে নাই। এগুলো আসছে হচ্ছে গুগলের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো মেনটেন করার মাধ্যমে তারা একটা নাম্বারিং পাইছে গুগলের কাছ থেকে, এবং যে সর্বোচ্চ নাম্বার পাইছে তাকে গুগল এখানে ফার্স্টে দিচ্ছে, তারপরে যে সেকেন্ড হয়েছে সে সেকেন্ডে পাইছে, যে থার্ডে সে থার্ডে হয়েছে, যে ফোর্থে সে ফোর্থে আসছে। তো এই কারণে হচ্ছে সে র্যাঙ্কিং গুলো পাচ্ছে। তো এখন এই যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো কেন এখানে র্যাঙ্কিং করার জন্য প্রতিযোগিতা করবে? এটা এই জন্য করবে যে আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনতে যান, যারা একটা শিক্ষিত মানুষ যারা এখানে কিনতে আসে যে কোনো প্রোডাক্ট, তো তারা গুগলে সার্চ করে কোনো কিছু কেনার জন্য। তো যখন কেনার জন্য সার্চ করে তখন কিন্তু হচ্ছে ফার্স্টের পেজে যেই ওয়েবসাইট গুলো আসে ওই ওয়েবসাইট গুলো থেকে কিন্তু তারা আসলে কিনে। আপনি কি কখনো এমন হয় যে আপনি একদম এই যে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজে যাই ভিজিট করে কোনো কিছু কিনছেন? আপনারাই বলেন, কেউ কি 7 নাম্বার পেজে যায় কোনো কিছু ভিজিট করে পড়ছেন বা কিনছেন? এরকম হয় ম্যাক্সিমাম সময়? একটু লিখেন তো দ্রুত। হয় না, ঠিক না? তো এই জায়গায় এলো হচ্ছে আপনার হচ্ছে এসইওর কনসেপ্টটা, যে মানুষ যে হতো 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজে যায় ভিজিট করে না। তো সেই ক্ষেত্রে ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করে থাকে ওই ব্যক্তিদের ওয়েবসাইটে ভিজিট করে কোনো কিছু পড়ে অথবা কিনে। তো এখন কোম্পানি তো প্রোডাক্ট সেল করে, তো যারা প্রোডাক্ট সেল করে গুগলের মাধ্যমে মার্কেটিং করতে চায়, মানে গুগলে মানুষ সার্চ করে যে প্রোডাক্টগুলো কিনে ওইখানে সারা ফার্স্ট পেজে থাকতে চায়। কেন থাকতে চায়? কারণ ফার্স্ট পেজের ভিতরে মানুষ ভিজিট করে এবং ফার্স্ট পেজে থাকতে পারলে মানে সেলটা বেশি হবে। সেকেন্ড থার্ড পেজে থাকলে আর ওই রকমের সেলটা আর হবে না, কারণ মানুষ আসলে 2-3 নাম্বার পেজে যায় কিনে না। তো এই যে ফার্স্ট পেজে থাকতে হবে, এই থাকার জায়গা থেকে কিন্তু এই যে ডোমেইন বিক্রি করে ধরেন 1 লক্ষ প্লাস কোম্পানি, এখন সবাই তো চাবে ফার্স্ট পেজে থাকতে। এখন ফার্স্ট পেজে থাকতে গেলে এখন গুগল কাকে ফার্স্টে দিবে আর কাকে সেকেন্ডে দিবে, কাকে আবার 1 লক্ষ নাম্বার সিরিয়ালে দিবে, কাকে দিবে, এটা কিভাবে ডিফাইন করবে? এই জন্য গুগল কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম কানুন, নিয়ম নীতি বেঁধে দিছে। ধরেন 200 প্লাস এসইওর র্যাঙ্কিং সিগন্যাল আছে। এখন এই 200 প্লাস কি আপনি ধরতে পারেন হচ্ছে আপনারা যখন পরীক্ষা দেন 6 থেকে 7 ওঠার জন্য, মনে করেন ফাইনাল পরীক্ষা, তো ফাইনাল পরীক্ষা 100 নম্বরের একটা পরীক্ষা হয়। ওই পরীক্ষার মধ্যে আপনার ক্লাস স্টুডেন্ট আছে 90 জন, এর মধ্যে পরীক্ষা দিয়ে যে সর্বোচ্চ নাম্বার পায় তার রোল 7 যায় 1 হয়, তারপরে যে পায় তার 2, তারপরে যে পায় তার 3। এরকম গুগলের ধরেন র্যাঙ্কিং সিগন্যাল আছে 200। এই 200 র্যাঙ্কিং সিগন্যাল এই 2 লক্ষ ওয়েবসাইট সবাই মেনটেন করার চেষ্টা করছে। যে সর্বোচ্চ মেনটেন করছে সে হলো গুগলের কাছে 1 নাম্বার র্যাঙ্কিং আসছে, যে তারপরে করতে পারছে সে সেকেন্ড, তারপরে যে করতে পারছে সে থার্ড। এই যে প্রসেস গুলো গুগলের মেনটেন করে গুগলের র্যাঙ্ক করার জন্য সিস্টেমটা, এই যে কাজটা করছে এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করছে। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক পাওয়ার একটা কৌশল, এবং এটা কোনো একক জিনিস না, অনেকগুলো সমন্বিত জিনিস, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, অনেকগুলো সমন্বিত জিনিসের মাধ্যমে একটা র্যাঙ্ক পাওয়ার একটা প্রসিডিওর বা একটা চেষ্টা। এবং এই সমন্বিত চেষ্টাটার নাম হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝাইতে পারছি যে এসইও কি এবং কেন করে মানুষ, এর লাভ লস কি এবং গুরুত্বটা কোথায়, একটু বুঝতে পারলে আমাকে বলেন। আমি সংক্ষেপে বোঝার চেষ্টা করছি, যেহেতু আমরা এই বেসিক নিয়ে জিনিস নিয়ে বেশি আলোচনা করতে চাই না। এসইও হলো একটা শর্ট ফর্মের নাম,
যেটার ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, ডাকডাকো, এগুলা যেখানে মানুষ সার্চ করে কোনো কিছু খোঁজার জন্য, এবং এখানে হচ্ছে যারা ফার্স্ট পেজে থাকতে পারে তারা বেশি সেল পায়। এবং এই জন্য প্রতিটা কোম্পানি প্রতিটা টপিকের উপরে, যেমন যারা ফুল বিক্রি করে তাদের ফুলের সাথে 200 কোম্পানির কম্পিটিশন আছে, যারা মনে করেন মাইক্রো বিক্রি করে তাদের সাথে মাইক্রো 500 কোম্পানির কম্পিটিশন আছে, যারা মনে করেন কোর্স বিক্রি করে তাদের সাথে 2000 কোম্পানি কম্পিটিশন আছে। সবাই চায় ফার্স্ট পেজে থাকতে। এখন ফার্স্ট পেজে থাকতে গেলে গুগলের কিছু নিয়ম নীতি মানতে হয়। ধরেন 200 নিয়ম আছে, এই নিয়মের মধ্যে যে যত বেশি মানতে পারে সে গুগলে গেলে তত বেশি নাম্বার পায়। এখন একটা টপিক, ধরেন কোর্স বিক্রির একটা টপিক, এই টপিকের উপর যে সর্বোচ্চ গুগলের নিয়ম মানছে সে ফার্স্টে, তারপরে যে মানছে সে সেকেন্ড, তারপরে যে থার্ড, এইভাবে র্যাঙ্ক পায়। এখন এই র্যাঙ্ক পাওয়ার জন্য গুগলের এই 200 নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে, একটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। এখন কোম্পানি তো নিজেরা এগুলো জানে না, এই জন্য আপনি একজন এসইও এক্সপার্ট হবেন, গুগলের এই 200 নিয়ম জানবেন এবং ক্লায়েন্টের কোম্পানির ওয়েবসাইটে আপনি এই 200 নিয়ম অ্যাপ্লাই করে গুগলকে ফার্স্ট পেজে এনে দেওয়া, মানে ক্লায়েন্ট ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে এনে দেওয়ার জন্য কাজ করবেন। এটাই হলো এসইও এর কাজ, এবং এই কাজটা আপনি করলে আপনি হবেন একজন এসইও এক্সপার্ট। বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছেন এসইও কি, কেন, কিভাবে? আচ্ছা, সংক্ষেপে আমি বুঝাই দিছি। আচ্ছা, একজনে বলতেছেন আপনার ফ্রিল্যান্সিং কাজের কথা বলেন। আমি 18 সাল থেকে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, এবং এসইও ক্লার্ক বলেন, ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, দীর্ঘদিন কাজ করতেছি। এবং আউট অফ মার্কেট প্লেসও আমাদের ইউটিউব চ্যানেল আছে, মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, গুগলে সার্চ করতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলে আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটু অ্যাডভান্সে চলে যাই। তো অ্যাডভান্সে যখন আমরা আসবো, দেখেন কোর্সের মূল দর্শন, এই যে 200 প্লাস সিগন্যালের কথা বললাম, এই 200 প্লাস সিগন্যালকেই আপনাকে শিখতে হবে, এবং শিখে আপনাকে একটা ওয়েবসাইটের উপর অ্যাপ্লাই করতে হবে। তখন ওই ওয়েবসাইটটাকে আপনি গুগলে ফার্স্ট পেজের দিকে আনার জন্য কাজ করতে পারবেন, এবং যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন নিখুঁতভাবে তত বেশি ফার্স্টের দিকে আসবে, এবং যত বেশি আপনি হচ্ছে করতে পারেন তত আপনি র্যাঙ্ক করতে পারবেন। এখন র্যাঙ্কটা কিভাবে মেজারমেন্ট হয়? ধরেন একটা ক্লাসের স্টুডেন্ট হলো 2 জন, আর একজন ক্লাসের স্টুডেন্ট হলো 90 জন। এখন 2 জন যেখানে ক্লাস, ওইখানে রুল 2 হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করা লাগবে, আর যেখানে 90 জন স্টুডেন্ট সেখানে রুল 2 হওয়ার জন্য কেমন পরিশ্রম করা লাগে বলেন তো? একটা ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 2 জন, আর একটা ক্লাসে হচ্ছে 100 জন, হচ্ছে 90 জন। এখন রুল লং 2 হওয়ার জন্য যেখানে 2 জন স্টুডেন্ট এখানে অনেক কম লাগবে না? ওইটি হলো ব্যাপার যে আপনি যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন, ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করলেন কি, যে বাংলাদেশে আপনি এআই কোর্স বিক্রি করবেন। এখন এআই কোর্স হয়তো বেশি মানুষ বিক্রি করে না, তখন আপনার এই কিওয়ার্ডে কম্পিটিশন পাবেন মাত্র ধরেন 500 মানুষ, এখানে র্যাঙ্ক করা আপনার জন্য সহজ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করবেন, তো এটা নিয়ে বাংলাদেশে প্রচুর কোর্স করায়, তখন আপনি কম্পিটিশন পাবেন মনে করেন যে 2000, তখন আপনাকে এই ফার্স্ট পেজ আসা আপনার জন্য কঠিন হবে। তো এই হলো বিষয়। তো আপনি হচ্ছে এই এসইওটা শিখবেন, এবং আপনার ক্লায়েন্ট যখন আপনার কাজ দিবে, এই ক্লায়েন্টের কম্পিটিটর যত হার্ড হবে, মানে এই টপিক নিয়ে যত বেশি মানুষ কাজ করতে থাকছে তত বেশি আপনার কাজ করতে কষ্ট হবে, আর যত আপনার কম্পিটিশন কম থাকবে তত আপনার কাজ করতে সুবিধা হবে। এই হলো কাহিনী। তো আপনাকে এই 200 প্লাস র্যাঙ্কিং সিগন্যাল শিখতে হবে, এবং এই শিখাটাই হচ্ছে এসইও শেখাটা, এবং এই অ্যাপ্লাইটি হলো এসইও এক্সপার্টের কাজ। এবং এখানে কি থাকবে? এখানে আপনার থাকবে হচ্ছে অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, অডিট, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এক্সেপ্টা। এবং এইগুলো ছিল হচ্ছে আগেকার দিনের এসইও। কিন্তু আজকের দিনে শুধু অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল শিখলেই হচ্ছে না, যেহেতু এআই চলে আসছে, এআই এজেন্ট চলে আসছে। এখন আপনাকে এই বেসিক এসইওর পাশাপাশি এখন অ্যাডভান্স এই যুগের সাথে তাল মিলিয়ে শিখতে হচ্ছে, যেটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি। তো আমরা আসলে বেসিকটাও শেখাবো, অ্যাডভান্সটাও শেখাবো। এটা একটা ফুল প্যাকেজ, যেখানে আপনি কমপ্লিট একজন বাংলাদেশের 1% এসইও এক্সপার্টের মধ্যে আপনি একজন হয়ে উঠবেন, যদি সম্পূর্ণ কোর্সটা আপনি কমপ্লিট করেন। আমার কথার সাথে একমত হবেন তারাই যারা এসইও সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, তারা আমার এই কথাটা বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলতেছি এটা কতটুকু সত্য। ফুল কোর্সটা কি একদম ফ্রিতে? হ্যাঁ, 100% ফ্রিতে। এখানে আপনার মনে করেন যে কোর্স মডিউলটা দেখানো হয়েছে, এখানে এভরিথিং ফ্রি অফ কস্ট, আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হবে, কোনো ধরনের টাকা পয়সা এখানে লেনদেন হচ্ছে না। আপনার শুধু এখানে সময় দিয়ে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আমরা যে গাইডলাইন দিচ্ছি সেটা মেনটেন করে আপনাকে হচ্ছে মার্কেটে নামতে হবে। এবং কোর্সটা যদি আপনি সম্পূর্ণ শেষ করতে পারেন, 2টা বেনিফিট পাবেন। 1 নম্বর বেনিফিট হলো সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারলে তাইলে আপনি আমার টিমের সাথে কাজ করতে পারেন এসইও ফিল্ডে,
আর দ্বিতীয়ত হচ্ছে আপনি জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন যদি আপনি এক্সপার্টিস প্রমাণ করতে পারেন যে আপনি এটা সত্যি শিখে নিজে এটাকে আয়ত্ত করতে পারছেন, তাহলে আপনি জব প্লেসমেন্ট সাপোর্ট পাবেন। সিভি তৈরি করবেন, আমরা আপনার জন্য জব প্লেসমেন্ট সাপোর্ট, এই দুটো সুযোগ পাবেন যারা সিরিয়াসলি হবেন। আর প্রত্যেকটা ক্লাসে আপনি হচ্ছে রেকর্ড ভিডিও পাবেন, সমস্ত ম্যাটেরিয়ালসও পাবেন, সমস্যা নাই স্যার। একবার আপনি রিকোর্স করাইছিলেন এপ্রিলের ওই দিকে, হ্যাঁ। আচ্ছা, তো চলেন আমরা আজকে ক্লাসটা একটু শর্ট করে শেষ করে দেবো, যেহেতু ওরিয়েন্টেশন পরিচয় পর্ব ক্লাস। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে খুব ডিটেলে 1-1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে ক্লাসে আমরা কথা বলবো প্রতিটা টপিক নিয়ে, যাতে আপনারা সিরিয়াসলি শিখতে পারেন। তো আজকে ক্লাসের আমরা সঠিক বেসিক ধারণাটা দিয়ে দিই। কোর্সের মূল ফিলোসফিটা কেন এই যুগে প্রবেশ করে। বেসিক এসইও এখন আর যথেষ্ট নয়, যেটা বললাম ওয়ান পেজ অফ পেজ টেকনিক্যাল লোকাল এসইও, এটার বেসিকটার যথেষ্ট নয়। এখন আমরা এই ফেজে শিখবো কিভাবে সার্চ ইঞ্জিন এখন শুধু লিঙ্কের তালিকা দেয় না, সার্চ অ্যান্সার এর রূপান্তরিত হয়েছে, যা সরাসরি ব্যবহারকারী প্রশ্নের উত্তর দেয়। এইটা হলো কথা। এই দেখেন, আগে কিন্তু এই রকমের আসতো যে বাই ডোমেইন, এই যে এইগুলাকে বলা হয় শুধু লিঙ্ক দিয়ে দিচ্ছে, শুধু লিঙ্ক। কিন্তু আমি যদি সার্চ করি যে হোয়াট ইজ এসইও, এসইও কি, তখন কিন্তু দেখবেন সরাসরি অ্যান্সার দিয়ে দিছে। এই দেখেন কি করছে, এসইও কি, কেন, কিভাবে কাজ করে এসইও, এসইও কি কি কম্পোনেন্ট আছে, ওয়াই এসইও কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, চিন্তা করছেন। এবং কিছু ভিডিওর তালিকাও কিন্তু দিয়ে দিছে বড় বড় এক্সপার্টদের। তো এখন কাহিনী দেখেন, এখন কিন্তু এখানে যে আপনারা হচ্ছে পুরো জিনিসটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোনো ওয়েবসাইটে আপনারা ভিজিট করা লাগতেছে না। এই জন্যই বলতেছি যে এখন কিন্তু আর আগের মতো বেসিক এসইও শিখে লাভ নাই, কারণ এখন আর মানুষ শুধু ওই এসইও তো শুধু আপনাকে লিঙ্ক দেয় না যে আপনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করলে ক্লিক করে আপনার হচ্ছে ওয়েবসাইট করবে। এখন মানুষ যে কোনো প্রশ্ন করলে সরাসরি অ্যান্সার দিয়ে দেয়। তো এখন শুধু সার্চ ইঞ্জিন নাই, অ্যান্সার ইঞ্জিনে পরিণত হয়েছে। অ্যান্সার ইঞ্জিনটা বুঝছেন, যেখানে গুগলে আপনি কোনো কিছু সার্চ করতেছেন, আপনাকে সরাসরি অ্যান্সার দিয়ে দিচ্ছে গুগল, আপনাকে কিন্তু আর কোনো ওয়েবসাইট ভিজিট করে ঢুকে পড়তে হইতেছে না। তো এই যুগে কিন্তু আপনাকে শুধুমাত্র আগের এসইও করে দিয়ে এইখানে আপনার ওয়েবসাইট নিয়ে বসায় রাখলে ভিজিটর পাবেন না, মানুষ এখান থেকে পড়ে চলে যাবে। কার এত কষ্ট আছে নিচে যে ওয়েবসাইট ভিজিট করে পড়তে, যেখানে সরাসরি উপরে গুগল লিখে দিছে উত্তরটা, এসইও কি আমার বিস্তারিত বলে দিছে। তো এই জন্যই বলা হচ্ছে যে আগের বেসিক এসইও এখন আর যথেষ্ট নয়। এখন আর শুধু সার্চ ইঞ্জিন নাই যে তালিকা দেয়, এখন সরাসরি অ্যান্সার দেয়। এই হলো কাহিনী। এই জন্য আপনাকে এখন অ্যাডভান্স হইতে হবে, যেহেতু এআই আসছে। 2 নম্বরে আসেন, 2026 সালে সার্চ যেভাবে কাজ করে আমি অলরেডি দেখাই দিছি। যেমন ধরে গুগলে এই যে এরকম সার্চ কাজ করতো, যে খালি আপনাকে কি করতো, আগে কোন একটা কিছু সার্চ করলে শুধু লিঙ্ক গুলো 10টা লিঙ্ক বসাই দিত, 10টা লিঙ্ক এখানে বসাই দিত, এই যে এরকম একটা একটা করে, 1টা 2টা এরকম 10টা ওয়েবসাইটের লিঙ্ক এনে বসাই দিত। কিন্তু এখন কি হয়েছে, এখন আপনাকে চ্যাট জিপিটি দিয়ে সার্চ করেন, চ্যাট জিপিটি দিয়ে যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও, দেখবেন যে এসইও সম্পর্কে বিস্তারিত দিয়ে দিছে। আমি যদি একটু সার্চ করি চ্যাট জিপিটিতে, এইখানে আপনি যদি আইসা যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও, এইখানে আপনি যদি সার্চ করেন হোয়াট ইজ এসইও, তাইলে আপনি দেখবেন যে এইখানে আপনাকে সুন্দর বিস্তারিত তথ্য দিয়ে দিতেছে। তাহলে আপনার ওয়েবসাইট পড়ার কোনো দরকার আছে? এরকম যে কোনো বিষয়ের উপরে আপনি কিন্তু এখন চ্যাট জিপিটির সহায়তা নিতে পারতেছেন, চ্যাট জিপিটির সহায়তা নিতে পারতেছেন। তো চ্যাট জিপিটির যদি সহায়তা নিতে পারেন, তো আপনার মানুষের ওয়েবসাইট বসে বসে পড়ার তো কোনো দরকার নাই, 10-12টা ওয়েবসাইট সময় নষ্ট করার। তো যার কারণে এখন কিন্তু আর আপনি আগের মতো এসইও নিয়ে বসে থাকলে কিন্তু কাজ হবে না। প্রথাগত সার্চ মডেল যেখানে 10টি ব্লু লিঙ্ক ও কিছু ফিচার স্নিপেট দেয়, যে পাশে কিছু ফিচার স্নিপেট দেয়, এইগুলাই কিন্তু আর কাজ করতেছে না। এখন আবার কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কনভার্সেশনাল সার্চ, যা সরাসরি উত্তর প্রদান করে, এরকম চ্যাট জিপিটি চলে আসছে। আবার পারপ্লেক্সিটি, এটি একটি অ্যান্সার ইঞ্জিন যা তথ্যসূত্র, সাইটেশন সহ বিস্তারিত নির্ভুল উত্তর প্রদান করতে পারে। চ্যাট জিপিটির মতো আর একটা পারপ্লেক্সিটি, এখানেও কিন্তু এরকম অ্যান্সার দেয়। তো আপনাকে এখন শুধু গুগলের জন্য কাজ করলে হবে না, আপনাকে গুগলের জন্য এসইও করতে হবে, চ্যাট জিপিটি সার্চের জন্য এসইও করতে হবে, আবার পারপ্লেক্সিটির জন্য আপনাকে এসইও করতে হবে। এবং এই জন্য কিভাবে চ্যাট জিপিটি এসইও করবেন, কিভাবে পারপ্লেক্সিটি এসইও করবেন আপনার ওয়েবসাইট, সেই বিষয়গুলো শিখতে হবে। না শিখলে শুধু এই যে অন পেজ অফ পেজ করে ওয়েবসাইট এসইও শিখলে কোনো মার্কেটে টিকে থাকতে পারবেন না। আচ্ছা, পরবর্তীতে কি আছে
সবচেয়ে আরো দুর্দান্ত যে বিষয় সেটা হলো যে এজেন্টিক এআই। এজেন্টিক এআই যখন মেশিন সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতের এসিও শুধু মানুষের জন্য না, এইটাই আপনাকে একটু পড়াশোনা করতে হবে। দেখেন, আমরা তো আগে শুধু মানুষের জন্য এসিও করতাম, মানুষ। এখানে কি হইতো যে আমি একটা সার্চ করলাম, কি একটু আগে সার্চ করছিলাম কি আমরা যে বাই এ ডোমেইন, এই যে বাই ডোমেইন লিখে সার্চ করছিলাম অ্যাজ এ হিউম্যান, আমি মানুষ হিসেবে সার্চ করছি। তো এই যে নেমচিপ, তারপরে আপনার হোস্টিঙ্গার, তারপরে ডিম হোস্ট, এগুলো বিভিন্ন সাইট আসছে। তো আমি কি করবো, দুই সাইটটা ওয়েবসাইট ভিজিট করব, ভিজিট করে যে সাইটের রেট কম দেখবো, যেগুলো রিভিউ ভালো দেখবো, ওইখান থেকে একটা সাইট কিনবো, তাই না, ডোমেইন কিনবো। কিন্তু এখন বর্তমানে কিন্তু মানুষের সময় বাঁচানোর জন্য কি চলে আসছে, আপনার এআই এজেন্ট চলে আসছে। এআই এজেন্টের নাম শুনছেন কিনা? এআই দিয়ে একটা এজেন্ট তৈরি হয়, ওই এজেন্ট কিন্তু আপনার জন্য হয়ে কাজ করে। যেমন আপনারা হয়তো চিনেন কিছু কিছু, যেমন ফেসবুকের হচ্ছে আপনার মেসেঞ্জার বট, দেখবেন যে আপনাকে রিপ্লাই দিচ্ছে কিন্তু একটা বটে, কোনো মানুষ না। আপনি মেসেজ করতেছেন, রিপ্লাই বট দিচ্ছে, বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই বট দিচ্ছে, বা আপনি কোনো একটা ওয়েবসাইটে যায় কোনো সাপোর্টে নক দিচ্ছেন, এআই দিচ্ছে মেসেজ। তো এইরকমের এআই এখন এতটা ইন্টেলিজেন্স, এবং এটা ডে বাই ডে হচ্ছে, যে এক সময় কিন্তু এখনই হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি আর এসিও মানুষের জন্য করলে লাভ হবে না, আপনি এর জন্য এসিও করতে হবে, শুধু চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটির জন্য না, আপনাকে এমনি এজেন্টের জন্য এসিও করা লাগবে। কেমন, আমি একটা উদাহরণ দেই। যেমন ধরেন, আপনি হচ্ছে কোনো একটা কাজ এআই করে দিবে, আপনি একটা এআই বানালেন যে এআই আপনার হয়ে কাজ করে। কেমন, যেমন একটা উদাহরণ নেন, যে আপনি একটা কফি মগ কিনবেন, বা আপনি একটা কফি মেকার কিনবেন। তো আপনার এআই আছে এআই এজেন্টকে বললেন, যে একটা প্রম্পট দিয়ে দিলেন যে আমার জন্য একটা $200 মধ্যে বেস্ট একটা কফি মগ তুমি অর্ডার দিয়ে দাও। তো ওই এআই এজেন্ট কি করবে, ও শুধু কিন্তু এখন আর ওই যে আপনার জন্য ওই উত্তর দেয় না, সে আপনার জন্য কাজ করে। এজেন্ট মানে যে কাজ করে আপনার জন্য। এখন সে, তার কাজ হচ্ছে সে নিজে যায় সার্চ করবে, সার্চ করে প্রায় $200 মধ্যে ভালো মানের কফি মগ আছে বা কফি মেশিন আছে, সেটা সে খুঁজে বের করবে। এরকম সে 10-20টা ওয়েবসাইট ভিজিট করবে, যেগুলার প্রাইসিং সে নিজে নিজে কম্পেয়ার করবে তার ব্রেন দিয়ে, যে কোনটা দাম কম, এবং ওইখানে রিভিউ গুলো সে নিজে চেক করবে। দেখা যাবে আপনি একজন মানুষ হিসেবে 1 মিনিটে কয়টা, আপনি 5টা সাইটে ভিজিট করতে পারতেন না, কিন্তু দেখা যাবে এআই এজেন্ট আপনার 1 মিনিটে ধরেন 2-3 হাজার ওয়েবসাইট ভিজিট করে, এবং প্রতিটা ওয়েবসাইটের রিভিউ এবং প্রাইসিং, আপনার হচ্ছে কাস্টমারের রিভিউ যারা নিছে তারা কেমন দিছে, এবং প্রাইসিংটা নিজে সাথে সাথে অ্যানালাইসিস করে অর্ডার দিয়ে দিতেছে। তো অর্ডার দিয়ে আপনাকে একটা বেস্ট প্রোডাক্ট কিনে দিল। এটা তো আপনি নিজে পারতেন না। এখন চিন্তা করেন, আপনিও কিন্তু এগুলো কিন্তু সব ওয়েবসাইট থেকে কিনবে এআই এজেন্ট। এখন আপনার ওয়েবসাইটটাও তো এআই এজেন্ট ভিজিট করবে, তো আবার আপনার কম্পিটিটর ওয়েবসাইটে তো এআই এজেন্ট ভিজিট করবে। তখন আপনার ওয়েবসাইটটা যদি আপনি এআই এজেন্টের জন্য অপটিমাইজ করতে না পারেন, শুধু মানুষের জন্য করে থাকেন, তাহলে এআই এজেন্ট তো আর আপনার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে না। সে যেই জায়গায় তার মন মতো পাবে, সে ওই জায়গা থেকে অর্ডারটা দিয়ে দিবে। তো মানুষ তো ডে বাই ডে মনে করেন এই এআই এজেন্টের উপরই নির্ভরশীল হয়ে যাচ্ছে, মানুষ তো সময় নষ্ট করতে চাচ্ছে না। তো আপনি চিন্তা করেন যে এই এজেন্টের যদি এসিওটা আপনি না শিখতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে কি কিনবে এআই এজেন্ট? কি মনে হয় আপনাদের? আপনি যদি এআই এজেন্টের জন্য আপনার ওয়েবসাইট এসিও করতে না পারেন, শুধু মানুষের জন্য করেন, তাহলে কি আপনার ওয়েবসাইট থেকে এআই এজেন্ট কিনবে না? তখন আপনি কিন্তু সেল পাবেন না। আপনি চিন্তা করবেন কি অবস্থা, এত ভালো মানের এসিও করতেছি, এত অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসিও করতেছি, বিগ এক্সপার্ট দিয়ে কাজ করে দিচ্ছি, কিন্তু আমার সেল বাড়ে না কেন? কারণ ডে বাই ডে এআই কেনাকাটা করবে। কারণ এআই কেনাকাটা সুবিধা কি দেখলেনি তো, যে আপনি 10টা ওয়েবসাইট ভিজিট করে ওই একটা ওয়েবসাইটে 2000 করে রিভিউ আছে, আপনি কতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করবেন? আর এআই এজেন্ট আপনার 2000 ওয়েবসাইটের প্রাইসিং এবং রিভিউ, লাখ রিভিউ 2 মিনিটের মধ্যে কম্পেয়ার করে তার ব্রেন দিয়ে সে খুঁজে বেস্ট প্রোডাক্ট বের করে অর্ডার দিয়ে দিবে। তো মানুষ কি নিজে কিনবে না এআই দিয়ে কিনাবে? এআই দিয়ে কিনাবে। এখন এআই তো কিনবে আপনার ওয়েবসাইটের উপর পারফরমেন্স দেখে। ওয়েবসাইট যদি এআই এজেন্টের জন্য আপনি এসিও অপটিমাইজ করতে না পারেন, তখন তো সে আপনার ওয়েবসাইটে অর্ডার দিবে না। যে করতে পারবে তার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে। তো আপনাকে এখন শুধু মানুষের জন্য এসে করলে হবে না। এই 2026 সালের এই সময় এসে আপনাকে এআই এজেন্টের জন্য এসে করতে হবে। প্রথমত এসিও করতে হবে হলো আপনার ইসের জন্য, এই যে গুগলের জন্য করবেন, চ্যাট জিপিটির জন্য করবেন, পারপ্লেক্সিটির মতো যে এইগুলো আছে এগুলোর জন্য করবেন, তারপরে আবার এআই এজেন্টের জন্য করতে হবে। চিন্তা করছেন যে আগের এসিও আর এখনকার এসিও কতটা ডিফারেন্স? তৃতীয়ত হচ্ছে জিরো ক্লিক সার্চ, যেখানে হচ্ছে আপনাকে হচ্ছে কিছু দেখবেন যে
ট্রাফিক বিহীন ব্র্যান্ডিং, সার্চ রেজাল্ট পেজে এসইআরপি যখন উত্তর পাওয়া যায়, যেমন ধরেন একটু আগে আপনি দেখতেছিলেন, এইখানে দেখেন হোয়াট ইজ এসইও। এইখানে কিন্তু মানুষ কোনো ওয়েবসাইট ভিজিট করতেছে না, সে কিন্তু গুগলের এসইআরপি তে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে উত্তর পাই যেতেছে। তো এখন এরকম যদি উত্তর পাই যায় তাহলে আপনার ওয়েবসাইট তো ভিজিটর যাবে না, তখন আপনি কি করবেন? যদি এরকমের যদি উত্তর পাই যায় তখন কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে না, তখন আপনি তো মনে করেন ভিজিটর হারাইলেন। তো এই জন্য দেখেন আপনাকে কি করতে হবে, জিরো ক্লিক সার্চ ট্রাফিক বিহীন ব্র্যান্ডিং করতে হবে। কিভাবে করবেন এই দেখেন, একটু খেয়াল করেন। এখানে দেখেন হোয়াট ইজ এসইও, এসইও কিন্তু উত্তর দিছে এবং এইখানে দেখেন এই যে লিঙ্ক করে দিছে এবং এইখানে দেখেন দিয়ে দিছে এইটা মস থেকে নিছে, এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে নিছে, এটা এসইএম রাশ থেকে নিছে, এই তিনটা সাইট থেকে নিছে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই এআই কিন্তু কখনো নিজে থেকে কোনো কিছু বানাই দেয় না। আপনারা হয়তো মনে করতে পারেন যে মনে হয় এআই নিজে তৈরি করে দেয়, বিষয়টা এরকম না। এআই হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে সে ডাটাগুলো কপি করে নিয়ে দেয়, বেস্ট কপি করে তারপরে নিয়ে আপনাকে দেয়। তো আপনাকে এমন ভাবে আপনার সাইট অপটিমাইজ করতে হবে যেন আপনার ওয়েবসাইটটাকে এইখানে র্যাঙ্ক করায় এআই, এখানে যে উত্তরটা দিয়ে দিবে এইখানে যেন আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করায়। কারণ এখানে উত্তর দিতে হয়তো আপনার ওয়েবসাইট ভিজিট করবে না কেউ, এখানে উত্তর পাই যাবে কিন্তু আপনি ভিজিটর পাবেন না, কিন্তু আপনার ব্র্যান্ডিং হবে, যেখান থেকে চিনবে যে এটা মস, এটা সার্চ ইঞ্জিন ল্যান্ড এবং এটা এসইএম রাশ। তো আপনাকে কি করতে হবে, জিরো ক্লিক সার্চ রেজাল্ট এসইআর পেজে এখানে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, ট্রাফিক বিহীন ব্র্যান্ডিং। আপনি ট্রাফিক পাবেন না কিন্তু আপনার ব্র্যান্ডিং হবে। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছেন বিষয়টা? একটু লেখেন আমার। আচ্ছা, তাহলে তো আপনার বুদ্ধিমান আছেন, সহজে বুঝতে পারছেন। বিবর্তন, এইখানে হচ্ছে আমাদের আজকে ক্লাসের শেষ টপিক, সেটা হচ্ছে দেখেন এভলিউশন। এসইও থেকে এখন জিইউ তে রূপান্তরিত হচ্ছে, স্থানান্তর হচ্ছে। আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন শুধু আর আপনি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখলে বা ইউটিউবে যেগুলো ভিডিও দেখতেছেন বা মানুষ যেসব কোর্স করাইতেছে এগুলো শিখলে পরে পুরোই মাঠে মারা যাবেন। এগুলো দিয়ে আপনি আজকে ক্লাস করলে বুঝবেন যে এগুলো দিয়ে কতটুকু কাজ হবে শুধু এসইও শিখলে, যেখানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও শেখানো হয়। দেখেন এসইও তে কি শিখছেন, প্রথাগত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কি হয়েছে, জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি হলো নতুন যুগের অপটিমাইজেশন, যার মানে হলো জেনারেটিভ এআই মডেল গুলো যেমন চ্যাটজিপিটি, জিমিনি এবং যাতে আপনার কন্টেন্টকে চিনতে পারে এবং তাদের উত্তরে ব্যবহার করতে পারে তার জন্য অপটিমাইজ করা শিখতে হবে। মানে হচ্ছে যে আপনার এই যে চ্যাটজিপিটি যে আপনার উত্তরটা দিল এটা কিন্তু আপনার কোনো না কোনো ওয়েবসাইট থেকে সে কপি করে আনছে, এটা যেন আপনার ওয়েবসাইট থেকে যেন কপি করে আনে সেইটা এইখানে কিন্তু এসে সে কোন ওয়েবসাইট থেকে কপি করে আনছে একটা সূত্র দিয়ে দিবে, জেমিনি বিশেষ করে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন চ্যাটজিপিটি মানুষের অ্যান্সারে ব্যবহার করে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যেন চ্যাটজিপিটি ক্লাউডে ব্যবহার করে বা আপনার জিমিনি ব্যবহার করে বা পারপ্লেক্সিটি ব্যবহার করে। এর জন্য আপনাকে অপটিমাইজ করা শিখতে হবে। এই অপটিমাইজেশনের জন্য বা আপনার হচ্ছে এআই এজেন্টের জন্য অপটিমাইজেশনটাকে বলা হচ্ছে যে জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আগে ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটা এখন হয়ে গেছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা যদি আমরা সামারি করি তাহলে আমাদের ক্লাসটা দাঁড়াচ্ছে এরকম যে সার্চ ইঞ্জিন এখন অ্যান্সার ইঞ্জিনে পরিণত হয়েছে। এটা কিভাবে হয়েছে দেখছেন, আমাদের এখন গুগলের পাশাপাশি চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটির জন্য প্রস্তুত হতে হবে। এআই এখন নিজেই ক্রেতা হতে পারে, এআই এজেন্ট নিজেই কিনতে পারে, তার জন্য এসইও করতে হবে। ক্লিক না পেলেও ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করা শিখতে হবে, জিরো ক্লিক সার্চ। আমরা এসইও থেকে এখন জিইও জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হলো আমাদের আজকের ফার্স্ট ক্লাসের একাডেমিক আলোচনা বা তাত্ত্বিক আলোচনা। পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা একদম এইগুলোর প্র্যাকটিক্যাল করা শিখবো, যেখানে আমরা বেসিক এসইও যে আগের যেগুলো ছিল অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, এনিথিং, ওগুলো শিখবো। পাশাপাশি অ্যাডভান্স যে বিষয়গুলো যুক্ত হয়েছে এই যুগে এসে সেটাও আমরা কিন্তু শিখবো এবং একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট হিসেবে, ইন্টারন্যাশনাল মানের একজন এক্সপার্ট হিসেবে তৈরি হবো, যেটা বাংলাদেশের মধ্যে আপনি 1% হিসেবে দাবি করতে পারেন। কারণ বাংলাদেশে অ্যাডভান্স কোর্স এখন কেউ করাচ্ছে না, আর ইউটিউবে এই ধরনের অ্যাডভান্স আপনি ভিডিও পাচ্ছেন না। তো আপনি যদি এখন শিখে মার্কেটে নামেন, আপনি বাংলাদেশের ওই 1%-এর মধ্যে 1% হবেন যারা এটাকে নিয়ে কাজ করতেছে, যেমন আমরা করতেছি। তো আশা করছি আপনাদের কোর্স সম্পর্কে বুঝাইতে পারছি। প্রতি আপনার শুক্রবার, সোমবার, বুধবার রাত 9টায় আমাদের ক্লাস হচ্ছে, রাত 9টা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত হবে গুগল মিটে লাইভ। প্রতিটা ক্লাসের রেকর্ড পাবেন, প্রতিটা ক্লাসের আপনার
শিটগুলো থাকলে শিটগুলো পাবেন, রিসোর্সগুলো পাবেন, এবং প্রতিটা ক্লাসেই আপনি হচ্ছে প্রশ্ন অ্যান্সার নিতে পারবেন এবং সাপোর্ট পাবেন 24/7 আওয়ার। গ্রুপে আপনি যে কোনো সময় হেল্প চাইলে হেল্প নিতে পারবেন, এবং কোর্স শেষেও আপনি আমাদের কাছে সাপোর্ট পাবেন, এবং কোর্স শেষে আপনি আর্নিং করার জন্য ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, এজেন্সি বিল্ডিং এবং রিমোট জব, এনিথিং এর জন্য সমস্ত গাইডলাইন পাবেন। পাশাপাশি যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি এটা ফুল কনফিডেন্সলি শিখছেন এবং প্রতিটা ক্লাস করে আপনি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি আমাদের টিমে কাজ করতে পারেন, অথবা আপনি আমাদের জব প্লেসমেন্ট সাপোর্টের বিষয় নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, ক্লাস কি বার বলে দিলাম ভাই, বললাম, তারপরে যদি না শোনেন, এইরকম অমনোযোগী হইলে আপনি শিখবেন কিভাবে? এত ভ্যালুয়েবল একটা জিনিস শেখাচ্ছে।